হায় হায় হারামজাদা করছেটা কি আমার দামি চাউলগুলোরে মাটিতে ফেলায় একদম শেষ করে ফেলাইছে আমি বুঝতে পারছি তুই ইচ্ছা করে এই কাজগুলো করছস তোরে আজকে আমি এমন সাজা দিব না চাল তো দূরের কথা তুই এক গ্লাস পানিও তুই নষ্ট করার সাহস পাবি না আমি ইচ্ছা করে পালাই নাই চাচি আমার আরো বাইরের না চাচি আমি আর সহ্য করতে পারতেছিলাম আমার শরীরটা খারাপ তাই বইরা গেছে মাথা থেকে ওই আমি তোর বাহানা বুঝি না এই আমি না এই আমরা তোর সব বাহানা বুঝে তুই ইচ্ছা করে কাজগুলো করছস তোরে আজকে আমি আম্মা কি শুরু করছো তুমি ভাইজানের মারতেছো কেন ভাইজানের মারতেছো কেন চল চল আই সামরি আই তুই আমার মাইয়া হইয়া এতিমের বাচ্চার পক্ষ নিয়ে কথা কস কেন হ্যাঁ না আম্মা আমি কোনো পক্ষ লইয়া কথা কইতেছি না তুমি যেভাবে মারতেছো রানা ভাইরে তোমার কি একবারও কলজা কাঁপে না নিজের ছেলের গায়ে তো একবার হাতও তুলো না আঙ্গুল তোলা তো দূরের কথা এই এতিমের বাচ্চারে মারলে বুকটা কেন কাঁপবো হ্যাঁ এত ঢং করিস না এই হারামদাদা ইচ্ছা করে কাজটা করছে যাতে করে ওরে দিয়ে আর কোনোদিন কাজ না করাই আমি রানা ভাই যতদিন বাইচা আছে ততদিন যে তোমাকে গোলামি করা লাগবে এটা রানা ভাই খুব ভালো করেই জানে আরে যে পরিমাণ অশান্তিতে রাখছো তোমরা তাতে তো তার চাউল ফেলানোর সাহস নাই শরীরটা খারাপ ছিল বস্তা থেকে পড়া গেছে আরে কি ব্যাপার কি হইছে কি এত চিল্লাচিল্লি কিসে ও আল্লাহ হায় 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 এতিমের বাচ্চা করছে নাকি আমার এত দামি চাউলটাকে ফালায়া সব নষ্ট করে ফেলাইছে হ্যাঁ দেখছেন এই দামি চাউলগুলা ফালায়া নষ্ট করে ফেলাইছে আমি একটু শাসন করছি আর দেখেন কত বড় বড় চক্ষু চাই রয়েছে আমার দিকে মনে হচ্ছে আমার গিল্লা খায় ফেলাইবো সিসি চাচি কি কর আমি আপনার দিকে মাথা তুললেই তাকাই নাই চোখ পাকাবো কেমনে আমা কি হইছে এত চিল্লাচিল্লি কেন দেখছস বাজান দেখছো এতিমের বাচ্চার কত বড় সাহস আমারে খাড়ার উপর মিথ্যাবাদী করে ফেলাইলো আল্লাহ এই মিথ্যাবাদী অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না কি এত বড় সাহস হ্যাঁ এই নিমুখ খারামের বাচ্চা এই তোর এত বড় সাহস তুই আমার মায়ের সাথে তর্ক করছ এই এত বড় সাহস তোর কে দিছে এই এই আমি ইচ্ছা করে পালাই ভাই তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছো মারতে মারতে তো এমনি মানুষটার ঘাড় কাটা করে ফেলেছো এখন আর মারো না থামো থামবো কেন দে আরে বেশি করে মার ওর মার খাওয়াই উচিত দে 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 কি কইছ আম্মা দেখতে আলা ভালো হলে কি কিন্তু হালার পুত্র দুনিয়ার শয়তান শয়তান রানা ভাই না শয়তান হইতো তুমি আর আমার বাবা মা মুখ সামলায় কথা কমি তুই তোর বাপ মার সাথে এরকম ব্যবহার করতেছিস কেন হ্যাঁ এই এতিমের জন্য তোর কিসের দরদ কারণ আমি তোমাগো মতো তো অমানুষ না এই এই তোর এত বড় সাহস এই এই সাজ্জাদ হইছে বাজান হইছে এই এতিম নোংরা আবর্জনার লগে এত কিছু করার দরকার নাই যাও তুমি ঘরে যাও বাজান সব ঠিক হয়ে যাবে আরে তুমি ঘরে আসো আসো এই যে নেকার ষষ্ঠী এত নেকামে কইরো না একটা একটা চাল কুড়ায়া সব ঘরে দেয়া যাবে তা না হলে তোর জাস্ট কেউ কি ভাবতেও পারছিস না বুঝছো তোমার কাঁপতেছো কেন হায় হায় তোমার তো জ্বরে গা পুড়ে যাইতেছে এত জ্বর উঠছে তুমি টের পাও নাই
টের পায় কি লাভ দেবে? টের পায় কি হইব? আমার তো অনেক মানুষই মনে করে না। যদি মানুষ মনে করতো তাহলে তো গরু ছাগলের মতন আমার এই ঠান্ডা হইতো না। একটা কাঠ তো দিত আমারে তো সবাই সত্য জানোয়ার তো তুমি আর দুঃখের কথা কইও না। চাচা চাচি যেদিন মারা গেছে ওই দিন থেকেই তোমার কপালটা পড়ছে। আগে কত সুখে ছিলা, আর এখন কুত্তা বিলাইয়ের মতো তোমার মাটিতে শুয়ে থাকা লাগে। তুমি উঠো, আমার সাথে ওই ঘরে চলো। উঠো 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 তো, উঠো, আর কথা কইও না, চলো। আচ্ছা আস্তে আস্তে শুয়ে পড়ো। কি সমস্যা? তুমি শুয়ে পড়ো। যেভাবে মারছে তোমারে, একটা মানুষ তো কুকুরকে ওইভাবে মারে না। আমার তো মনে হইতেছে ওই মায়ের জন্যই তোমার জ্বর আসছে। সবই হয়েছে কপাল। এই হাট! তুই আমার খাটে কি করতাছস? হাট! হাট! কি তুই আমার খাটে কি? সাজ্জাদ ভাই, আমার মাটির মধ্যে শুয়ে আমার ঠান্ডা লেগে জ্বরাইয়া পড়ছে। জ্বরের শরীরটা কাঁপতেছে। আজকে রাতটার জন্য আমার এখানে থাকতে দে ভাই। অসম্ভব! এই নোংরা শরীর নিয়ে তুই আমার খাটে শুইছস? এত বড় সাহস তোর! ওই এতিমের বাচ্চা, হাট! তুমি কথায় কথায় রান্না বাইরে ফকিন্নির বাচ্চা কেন করো? এতিমের বাচ্চারা কি মানুষ না, নাকি কোনো জন্তু জানোয়ার? জন্তু জানোয়ারের চাইতে অদম। ওর কত বড় সাহস, ও আমার খাটে এসে শুইছে! হ্যাঁ, তুমি ভাগে যে সম্পত্তি পাবা তার থেকে রানা ভাই বেশি সম্পত্তি পাবে। তোমার যদি খাটে শোয়ার অধিকার থাকে তাহলে রানা ভাইরও আছে। দুনিয়ার কোন জায়গায় লেখা আছে যে এতিমের বাচ্চারা খাটে শুইতে পারবে না? ছাগলের বাচ্চারে আমি খাটে শোয়ান শিখাইতেছি। ছি ভাইজান, ছি! তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলা। তুমি কি মানুষ না মানুষ? ও কিসের বড় ভাই? ওরে আমি বড় ভাই মানি না। চাচা চাচি মরে যাওয়ার সময় দয়া করে ওরে থাকতে দিছি, খাইতে দিছি, এর সাথে কি চাই আর বেশি? আমার খাটে শোয়া যা। তোমরা তারে দয়া কইরা থাকতে দাও নাই। তোমরা যে তার সম্পত্তি ভোগ করতেছো সেই সত্যটা স্বীকার করো। বেশি কথা কইতাছস না? ওর মাথা ফাটাইছি আমি, কিন্তু তোর কপালটা ফাটা বেলম কই দিলাম। এখন ওরে লেনতে যা। তোমার সাথে কথা কইতে আমার ঘৃণা করতেছে। পারো তো খালি জঙ্গলিদের মতো মারামারি করতে, আর কি পারো তুমি? আমার জন্য তোমরা দুই ভাই বোন ঝগড়া করো না, মারামারি করো না, আমার এখানে লইয়া যাও। নেকামি করস না? নেকামি করস ফকিন্নির বাচ্চা? ওঠ, আমার খাট থেকে ওঠ কইতাছি, নাইলে কিন্তু কোমর পাছা লাত্তি বেরা তোর কোমর কি টাইকে ফেলাম কই দিলাম। ওঠ, ওরে যা। তোমার ভাই বলে স্বীকার করতে আমার লজ্জা করতেছে। রানা ভাই চলেন। হায় 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 হায়, কলপার সব থালা বাসন পড়ে রইছে, এখনো পরিষ্কার হয় নাই। হারামজাদা, তোরে আজকে আমি আরাম করা বার করতেছি। দাঁড়া তুই, আজকে আমি তোর আরাম জন্মের মতো পার করে দিব। এই হারামজাদা, থালা বাসন কি তোর মা কব্বর থেকে এসে দিয়ে দিব আমারে? হ্যাঁ চাচি, আমার খুব কষ্ট হইতেছে, জ্বর আইছে, শরীরটা চলতেছে না। ওরে আমার বাহানা, চাচি আমার শরীরটা বাড়ানা, বাহানা খুঁজো না। হরে হারামজাদা কোথাকার। চাচি, বাহানা না, সত্যি কথা। সারা রাত ধরে অনেক জ্বর ছিল, আমি ক্লান্ত হয়ে গেছি চাচি। তুই ক্লান্ত না? ক্লান্ত? এই তুই মইরা যাওয়ার আগেও থালা বাসন ধুইয়া তারপরে মরবি।
তুই কি ভাবছ যে গাবিন গরুর মতো শুইয়া বসে থেকে তুই কাছ থেকে রক্ষা পাবি? কখনো রক্ষা পাবি না। ও মা, চোখ বড় করে চাইলছিস কেন? হ্যাঁ, কি কি হয়েছে? এই মারবে আমারে, মার তুই মার। এই শোন, অসুস্থ হওয়ার নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি যাই কাজ কর, যা। অত সব গাজালা করে দেখলি আমার। আমার কেন এতিম বানাই না আল্লাহ? মা আমার কেন লিয়া গেল না তোমরা? কেন লিয়া গেল না? আমি আর পারতাছি না। আমি আর কি করবো বাবা? কেন তোমরা আমার এই কষ্টের মধ্যে মারা গেল? রানা, ওই রানা, ওই ওই হারামজাদা, তুই এই জায়গায় বসে আসোস? হ্যাঁ, গরুরে খাবার দাস না গাই, গরুরে খাওয়ান দাস নাই কেন? গরুগুলার দিকে তাকান যাইতেছ না? হ্যাঁ, মইরা গেছোস নাকি? ওই কথা কস না কে, মইরা গেছোস? আচ্ছা, মরি নাই, তাই মরার মতন অবস্থা। শরীরটা খুব একটা ভালো না, জ্বর আইছে। ওই ওই হারামজাদা, তোর শরীরের কি অবস্থা সেটা আমি জানতে চাইছি, তোর আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, তোর শরীর পয়সা গইলা নষ্ট হয়ে গেছে কিনা সেইটা আমার জানার দরকার নাই। তুই আমার গরুরে ঠিক মতো খাওয়ান দাস নাই কেন? তুই জানোস না আমার গরুরে সঠিক সময়ে খাওয়ান না দিলে আমার গরু অসুস্থ হয়ে পড়বো? জি চাচা, জানি। ভুইলা গেল চলবো না কইলাম। তুই হইতাছস একটা এতিম, তোর চাইতে আমার গরুর দাম অনেক বেশি। জি চাচা, মনে থাক। জি চাচা। খালি জি চাচা করলে হইব না। এরপরে যদি তোর মরণের ইচ্ছা হয়, আগে আমার গরু গোড়ারে ঠিকঠাক ভাবে খাওন দিবি, তারপরে মরবি। কথাটা মাথায় থাকে যেন। হারামজাদা আইছে খালি খাইতে আর ঘুরতে। বসে আছে। ওই তুই এখনো বসে আছো সেখানে? হ্যাঁ, কথা কি কানে যায় নাই? ওই কথা কানে যায় নাই? চাচা, আমার শরীরটা আসলে অনেক খারাপ। আজকে সাজ্জাদরে কর না খাবার দিতে। কি কইলি তুই? হ্যাঁ, ওই হারামজাদা, কি কইলি? আমার পোলাই গরুরে খাওয়ান দিব? হ্যাঁ, আমার পোলাই কি এতিম? ওই হারামজাদা, আমার পোলাই কি তোর মধ্যে এতিম নাকি রে? হ্যাঁ, আর আমার পোলার নাম তোর মুখে আউনের সাহসটা কেমনে হইলো? কেমনে হইলো তোর এই সাহস? হ্যাঁ, শরীরটা সত্যি খারাপ। জ্বর। ওই তোর এই শরীরে দোহাই দিয়া গরুরে এখনো খাওয়ান দাস নাই। আমার গরুর যদি কিছু হয়েছে না, ওট ওট কইলাম, নাইলে কিন্তু জুতা খুইলা তোরা পিটামু। ওট, যা অহনি যা। আমি ভিতর থেকে আইসা যদি দেখি যে আমার গরু খাওয়ান পায় নাই, তাইলে কিন্তু তোরা একদম ইতিমের বাচ্চা। আরে এত কথা কওয়ার কিছু নাই, আমি যেইটা কইতাছি সেইটা শুনো। তুমি যেমনে পারো বইলা বুঝাইয়া বাইনাটা কইরা ফেলাও। বাইনাটা করলেই তো জমিটা আমাকে আইতে চলে আসলো, তাই না? এরপরে যেমনে যা হয় করুম। আচ্ছা ঠিক আছে, এখন রাখো, আমি পরে কথা কইতাছি আবার। কিরে, কিছু বলবি? চাচা, লাল গরুটা তো সর্বনাশ করে দিছে। আমারে গুতা দিয়া মাইরা ফালাইয়া দিছে। পাটা ব্যথায় হাঁটতে পারতেছি না। লাল গরু একদম উচিত কামটাই করছে, এইটাই তোর হওয়া উচিত ছিল। আর কিছু বলবি? আর কিছু বলার আছে? না থাকলে যা, আমার চোখের সামনে থেকে যা। তোরে দেখলে আমার বিরক্ত লাগে। যা যা কইতাছি। চাচা, ওষুধ কিনতে হবো, ব্যথার কয়েক টাকা দেন না? 2 টাকা বাড়াইয়া দিয়েন। এটা গেঞ্জি আর লুঙ্গি কিনতাম, লুঙ্গিকে দিতে তো ছিঁড়ার মতন অবস্থা হয়ে গেছে। না, তোরা আমি 1 টাকা না করিও দিব না। আর ওই যে গেঞ্জি আর লুঙ্গির কথা কইতাছস, এইটা ছিঁড়া যাইবো, পট্টি মারবি। 1000টা পট্টি মারার পরে এইটাই পড়বি। এই লাইগা আমার কাছে 1টা টাকাও চাবি না, আমি তোর 1টা টাকাও দিব না। আর ওই পায়ের কথা কইতাছস, পাও তোর পয়সা গইলা নষ্ট হয়ে গেলেও ওষুধ কেনার জন্য আমি 1 টাকা না করিও দিব না। যা, আমার চোখের সামনে থেকে যা। যা কইতাছি, যা। লইলে খালি টাকা 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 টাকা। বাজান, দেখে মনে হইতেছে কোথাও যাইতেছো। গন্ধে যাইতেছি কেনাকাটা করার জন্য। 5,000 টাকা দেন না? 5,000 টাকা লাগবো? হ্যাঁ, দিতেছি, খারাপ। আমার বাজান গঞ্জে যাইতেছে, 5,000 টাকা লাগবো।
4 5 আর লাগবো? লাগলে ফোন দেবো। আচ্ছা তো যেটা কইলাম বাইনাটা আগে কইরা দিও, বুঝছো? হাই রে পোড়া কপাল আমার, পোলা চাওয়ার সাথে সাথে কতগুলো টাকা দিয়ে দিল, অথচ আমার ওষুধ কিনার টাকা দিল না। আমার সম্পত্তি, এই সব আমার সম্পত্তি, আমার আব্বার সম্পত্তি, আমার ওষুধ কিনার টাকা দিল না। একটা সিরিয়াল লঙ্গি আর গেছি পয়সা চলতেছি, কতটা দিন চাচারে কইলাম, সেটাও দিল না। আব্বা, ও মা, আমার কোন জায়গায় রাইখা গেল রে মা। আচ্ছা আব্বা, আপনার যে একটা বাইক কিনে দিতে বলছিলাম, বাইকের বিষয়টা কি করছেন? আমিও সেটাই ভাবছি, দেখি কি করা যায়। এত ভাবার কি আছে? রানার নামে তো অনেক সম্পত্তি আছে, ওইখান থেকে বিক্রি করে এটা কিনে দিলেই তো হয়। রানা, ওই রানা, এদিকে আয়। শোন রানা, রহিমের বাড়ির পাশে তোর যে ভিটা জমিটা আছে, এটা বিক্রি করতে হইব। 2 লক্ষ টাকা লাগবে। আমার সাজ্জাদে একটা বাইক কিনবো। 2 লক্ষ কেন, আর বেশি টাকা দিয়ে কিনবো। আর তো বাইক দেখে সবাই হা করে থাকে। ও আব্বা, আমার ঠিক কথাই বলছে। বেশি টাকার বাইক হইলে গ্রামের মানুষ সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে। কিরে, তুই হা করে টাকা কি দেখতেছস? আমি যে কথাটা কইছি, এই কথাটা কি তোর কানে ঢুকছে? তুই কি শুনছস? আচ্ছা শুনছি, আমার পক্ষে আমার সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়া সম্ভব না। বাপরে বাপ, হারামজাদাই বলে কি? মনটাই চাইতেছে বাগানের জ্যান্ত মাটি দিয়ে পুঁততে ফেলি আমি। ওই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাপের মুখে মুখে তর্ক করস? যা সত্যি তাই কইছি। আমি আমার আব্বা মারা যাওয়ার সময় কথা দিয়েছিলাম, আমার জীবন থেকে আমি এক টানা করে সম্পত্তি নষ্ট হতে দেবো না। আমি মরে গেলে যাবো, তারপর আমি আমার আব্বার কাছে যা কথা আমি বরখেলা করতে পারবো না। মরা বাপরে নিয়ে নাটক করস না? নাটক? তোর মরা বাপের আমি কুস্তি মারি। কি শুরু করছো তুমি? কথায় কথায় রানাবের গায়ে কেন হাত দাও? সাজ্জাদ, ওরে সাইরা দে। কেন ছাড়বে? বুবার মুখে কথা পড়ছে, এখন যদি একটা উচিত শিক্ষা দেওয়া না হয়, তাহলে একটার পর একটা কথা কইতেই থাকবো। আব্বা আম্মা ঠিক কথাই বলছে। তোরা চুপ কর। রানা, তুই যে কথাটা কইতাছস, এটা কি চিন্তা ভাবনা করে কইছস? হ্যাঁ চাচা, আমি বুঝা শুনে চিন্তা ভাবনা করে কইতেছি। আমি মরে যেতে রাজি আছি, তারপর আমি আমার বাবার সম্পত্তি হারাইতে পারব না, নষ্ট হইতে দিব না। তোমরা তার জমির উপর কোন নজর দাও কেন? তোমাকে নিজেকে জমি নাই, সেটা বেচেও তো ভাইরে একটা বাইক কিনে দিতে পারো। আই সামরি, সামনে থেকে যাবে না, সাইদার তোলা পিটা আমি ইচ্ছা মতো। হ, সত্যি কথা কই তো, এই জন্য আমি সবার চোখের বিষ। আপনার মায়ের দরদ দেখাইতে মানা করেন আব্বা, তা না হলে আমি ভুলে যাবো সে যে আমার আপন মায়ের পেটের পর। তোরা চুপ কর, বিষয়টা আমি দেখতেছি। মা, আমারে তোমরা কই পালাইয়া গেলা? আমার তো সবাই ইচ্ছা মতন ব্যবহার করে। মা, এত সম্পত্তি রাইখা গেছো, কিন্তু কিচ্ছু আমার না। আমি তো এতিম হয়ে গেছি রে মা। সবাই আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে। আমার কি হবে সম্পত্তি দিয়া? আমি চাই না আমার লয়ে যা, তোমাকে কাছে আমার কাছে লয়ে যা। আল্লাহ, আমি এই পৃথিবীতে দেখা কি করব? আমার তুমি আমার মা আব্বার কাছে লয়ে যা। তোমার একটা কথা কইতে আইলাম। কি কবি ক? আমার কি মনে হইতেছে জানো, আমার বাপ মার ভাই মিলা তোমার অনেক বড় একটা সর্বনাশ করব। এই সর্বনাশটা করার আগে তুমি বাড়ি থেকে যাও গা। বাড়িটা বেচ্চা
তারপর তুমি দূরে কোথাও যে একটা বাড়ি করো। পারুন না রে মিম। এই বাড়ির আঙ্গিনায় আমার বাবা মার কবর, তারা শুইয়া আছে। আমার চাচা চাচি যদি আমার মায়ের হয় পালায়, আমি তাও যাবো না এই বাড়ি, চাই না। যা ইচ্ছা তাই করুক, যাবো না। আমার লাশ বাইরে এই বাড়ি থেকে, আমি আমার বাবা মার বসত বাড়ি চাই না, কোথাও যাবো না। না গেলে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। যত বড় ক্ষতি করে করুক, আমি কোথাও যাবো না। আমি আমার এই মা বাবার কবরটা আছে না, কবরটা দেখেই খুশি হয়ে থাকো। তুমি একবার ভাইবা দেখো, সামনে কিন্তু ঘোর বিপদ। বলো আব্বা, বলো আমি কি করবো এখন? আমি তোমাকে চাইলে কোথাও যাবো না। তোমাকে কাছে যে কথা দিচ্ছি, আমার মরণ হইব, তারপর আমি এই বাড়ি চাইলে যাবো না, তোমাকে খবর চাইলে যাবো না। আব্বা আমি মাল লইতেছি। চাচা, আমার এইভাবে বাঁধতেছে কেন সংসার? কেন যে তোরে বাধা হইছে এটা একটু পরে টের পাইবি। চাচা, আব্বা মৃত্যুর সময় আপনার কাছে আমার তুলে দিয়ে গেছিল। আপনি আমার চাচা হলে আমার সমান। আব্বার জয় সম্পত্তি সবকিছু আমারে আপনার হাতে তুলে দিয়ে গেছে। আপনি আমার আব্বার কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেন না। এখন আমার আব্বার দেয়া কথা রাখবেন না আপনি? আরে কি কইতে রাখতো, হ্যাঁ? ওইসব বাদ দে। জ্যান্ত মানুষের আমি কথা দিলে সেই কথা রাখি না। আর তোর তো মরা বাপ মারে কথা দিছিলাম, সেই কথা আমি রাখু। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে রে? চাচা, আপনি এতটা খারাপ মানুষ আমি আগে জানতাম না। এই ওই স্বার্থর কাছে না ভালো মন্দ খারাপ বইলা কোনো কথা নাই, স্বার্থ নিয়ে কথা। স্বার্থ আমার ছায়া দেন চাচা। কোনো ছাড়াছাড়ি নাই। তুই জমি বিক্রি কইরা আমার সাজ্জাদরে টাকা দিতে চাস নাই। এই জমি কেমনে বিক্রি করা লাগে সেইটা আমার খুব ভালো করে জানা আছে। আমি তোর জমি বিক্রি কইরাই ছাড়ু। কোনোদিনও বেচুম না, কোনোদিনও আমি বেচুম না। আমার মৃত্যু আব্বার কাছে দেয়া কথা আমি বরখেলাপ করতে পারুম না। আমি কোনো মতেই জমি দিব না, বেচুম না, বেচুম না। চাচি, সাজ্জাদ শুনি আসছে কেন? যতক্ষণ পর্যন্ত তুই আমার জমি পয়সা টাকা না দিবি, ততক্ষণ পর্যন্ত এই সুই দিয়া তোর আঙ্গুলের মধ্যে আমি আমি মইরা গেল কোনোদিন আমি সম্পত্তি বেচতে দেবো না, দেবো না। যা ইচ্ছা তাই করো। আমি আমার কথার পর খেলাপ করি না। রেডি হও। আরে এত কথা না কইলা, সুই দিয়ে আঙ্গুলে খোঁচা, জমি আমি মিলে লেখা দিব। আমি না, তুমি এক কাজ করো, মিমের দিকে খেয়াল রাখো। মিম যেন কোনোভাবেই টেন না পায় যে আমরা এই জায়গায় এই রানারে দিতেছি। যাও। আরে টের পাইবো না, দরজায় বাড়ি দিয়ে আটকাই দিয়েছি। কি, টাকা দেখি শুরু কর। كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله আমার আব্বা আম্মারে তুমি জান্নাতে রাখো আল্লাহ। মা, ও মা, ও আব্বা, আমি দেখো না কোনো কষ্টে আছি, তোমার মাথা রাখতে যায় আমি প্রতি সময় আমি কি করবো? আমার তুমি পথ দেখাই দাও, আমার বলে দাও। তোমার হাতের আঙ্গুলগুলো একটু দেখি। আঙ্গুলগুলো ফুললে কলা গাছের মতন মোটা মোটা হয়ে গেছে। তুই দেখে সহ্য করতে পারবি না রে। আমি জানি
আমার বাপ মা যে কত বড় অমানুষ আমি খুব ভালো করেই জানি। তারা তোমার সম্পত্তি ভোগ করতেছে, তারপর তোমার উপরই তারা অত্যাচার করতেছে। আমি তো ওকে কাছে মানুষ না, আমি এতিম, আমি ওকে কাছে একটা এতিম, আমার কোনো মূল্য নাই ওকে কাছে। ঠিকই কইছো। আমি আল্লাহর কাছে কই তোমার মতো এতিম কইরা জানি দুনিয়ায় কাউরে না পাঠায়। নিজের ভাইয়ের পক্ষ না নিয়ে তুই ছাগলের পক্ষ নিতেছস, ওর কান ভারী করতেছস। তোমার মতো ভাইয়ের মুখ থিক্কা আমার বোন ডাক শুতে ঘৃণা লাগে, ঘৃণা। বোন যদি ভাইরে ত্যায্য করার কোনো নিয়ম থাকতো আমি তোমারে ত্যায্য করতাম। কি কইলি? এই ছাগলের বাচ্চার জন্য নিজের ভাইরে ত্যায্য করতে চাস তুই? হ, কারণ এদিমের বাচ্চা একটা মানুষ আর তুমি একটা অমানুষ। আমি অমানুষ, আমি অমানুষ। ঠিক আছে, এই অমানুষের এখন অমানুষগিরির খেলা দেখবি তুই। এই ছাগলের বাচ্চার এমন অবস্থা করবো আমি, চিরতরে ওর কান দুইটা আমি বন্ধ করে দেব। তারপর যত পারস এই ছাগলের বাচ্চারে কুপরামর্শ দিস তুই। কি কি করবা তুমি? কি করবা কি বলো আমাকে? চিরতরে ওর কান দুইটা আমি বন্ধ করে দেব। ভাইজান অনেক অত্যাচার করছো, তুমি আর ওর দিকে ফিরাও তাকাবা না। তাকাবো না? না তাকাবো না। খবরদার ভাইজান, আর এক পাও সামনে আগাবা না। আমার সামনে থেকে সইরা জামিন সার কইতাছি, সার। তুই যদি আমাদের কাজে বাধা সৃষ্টি করিস তাহলে কিন্তু ওই রানাকে আমি সত্যি সত্যি খুন করব। বাবা তুমি কি বললা? একদম ঠিক বলছি। এরপর যদি আবার তোকে দেখি রানার আশেপাশে ঘোরাঘুরি করছিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি রানাকে মেরে ফেলবো। তোমার যা খুশি তুমি তাই করো। হ্যালো, কে আছো এখানে? দরজাটা খুলো। এই দরজা খুলো না কেন? আমার তো খিদায় পেটটা চৌচুরি করতেছে। আজ কয়টা দিন খাইলাম, আমার নারী বুড়ি সব হজম হয়ে গেল। হ্যালো, কে কে? চাচি, ও চাচি, আমার জন্য খাবার আছে, খাবারটা তো গত 2টা দিন ভাত খাই না, কিছু খাই না, পেটটা একদম শুকিয়ে গেছে, নারী বুড়ি একদম হজম হয়ে গেছে। দাও না একটু খাই, দাও। খাবার পাবি একটা শর্তে, তোর জায়গা জমি সয় সম্পত্তি যা কিছু আছে সব আমগো নামে লেখা দিবি, তারপরে তুই যা চাবি তোরে আমরা সব দেব। চাচি, চাচা কি কয়? চাচা নাকি এখন আমারে নিজের ছেলের মতন ভালোবাসে, আমার ভাইয়ের ছেলের মতন না। আমি খুব খুশি হয়েছি চাচা, আপনার কথা শুনে খুব খুশি হয়েছি। আমি না, ও কি কইতাছে? ও কি কানে সত্যি সত্যি শুনতেছে না? ও কি বয়রা হয়ে গেল? হায় হায় হায়, ওরে এখন আমি কেমনে বোঝাই কে জানে। আরে ওর কানের কাছে মাইক ফিট করে বুঝাইলেও কাজ হবে না, ওরে বুঝাইতে হবে ইশারা ইঙ্গিতে, আঁকা ইঙ্গিতে। ওই আমার দিকে তাকা, তাকা। শোন, তোর জায়গা জমি যা কিছু আছে সব কিছু আমার নামে লেখা দিবি, বুঝতে পারছস? আরে বইরার বাচ্চা, এর নিয়ে তো যন্ত্রণায় পড়লাম। হ্যাঁ, সবই তো কইলাম, বুঝছে কিনা কে জানে। আমি না খেয়ে থাকুন, বইরা যাব, তারপর আমার আব্বার দেওয়ার সম্পত্তি আমি কারণ আমি লিখে দিতে পারবো না। এতিমের বাচ্চা, তুই কিন্তু আমাকে বহুত জ্বালাইতেছস। সাজ্জাদ, ওই সাজ্জাদ, ওই এদিকে আয়। এই যে দেখ, এই দেখ, হারামজাদা একটা কথা শুনতেছে না, ওর একটা ব্যবস্থা কর। আমার সুই দুটা দাও, ওর চোখ দুইটা আমি কানা করে দেই, ও কিছু দেখবো না, কিছু শুনবো না, তখন আমাকে জন্য সুবিধা হইব। আব্বা, আপনারা শক্ত করে ধরেন, আমার সহ্য হইতাছে না। ওই ওই এদিকে আয়, ওই হারামজাদা, ওই ওই এদিকে আয়, ওদিকে ধর, ধর, আয় মার। কে? আমি মিম। আব্বা আমার বাসায়?
কে মিম কে আনছে ভাত আনছি। ভাত কই অনেক মজা কতদিন ভাবছি না আয় বাজান আয় আস্তে আস্তে আয় আয় এই যে এদিকে এদিকে না এদিকে বাজান এদিকে এই যে খাটের উপরে উঠ আস্তে আস্তে সামনে খাবার আছে এই বাজান বাজান এই যে এদিকে উঠ উঠ সেন্টার খুল হ্যাঁ হ্যাঁ খাবার এই আস্তে আস্তে এই যে বাজান বাজান দেখ এই না আস্তে আস্তে বাজান এই যে তোর জন্য ভালো মন্দ খাওয়ানো আনছি কতদিন খাস না বাজান খা এই যে না এই যে তোর আচ্ছা আমার জন্য আনছো হ্যাঁ বাজান বাজান খা কতদিন তুই ভালো মন্দ খাস না চাচি আমার পরানটা জোড়াই গেছে তুমি আমার সাথে তো ভালো করে কথা কইতেছো আমি একটা খাবার দিছো আমার পরানটা জোড়া গেছে আমি খুব খুশি হয়েছি বাজান শাশি তো মায়েরই মতো ঠিকই কইছেন চাচি চাচিটা তো মায়ের মতোই আপনি তো আমার আপন চাচি দূরের কেউ না ঠিক না হ বাজান তুই একদম ঠিক কইছস বাজান রে তোর লোক অনেক খারাপ ব্যবহার করছি তুই মা মনে কইরা আমারে ক্ষমা করে দে তুই তো এখন কানে ভালোই শুনতে পাস শুধু চোখে দেখতে পাস না জানোস বাজান এর জন্য আমরা কত কষ্ট পাই আর তোর চাচা ঢাকা শহরে গিয়া বড় ডাক্তারের কথা কইছে ডাক্তার বলছে তোর এই চোখ পাল্টায় নতুন চোখ লাগাই দিব তুই সব ঝকঝকে ফকফকা দেখতে পাবি শুধু একটু অনুমতির দরকার এই আর অনুমতি লাগবো অনুমতি লাগলে দিমু আমার চোখ ভালো হইব আমি আমার আব্বা আমার কবরটা দেখতে পাবো অনুমতির সমস্যা কি আমি দিয়ে দেবো তো তোমরা আমার চোখটা পাল্টানোর ব্যবস্থা করো না চাচি বাজান রে মুখের কথাই তো হবে না অফিস আদালতের বিষয় একটু প্রমাণ চাকা মানে তোর একটা স্বাক্ষর লাগবো কোথায় লাগবো তোরা সিগনেচার লাগবো বাজান এই তুই বসে রইস না। দেখ এই যে এই যে তোর হ্যাঁ এই যে হ্যাঁ চাচি সিগনেচার করলে আমার চোখটা ভালো হয়ে যাইব না হয়েছে হয়েছে না ও বাজান হয়েছে না আপা আমাকে দুঃখের দিন শেষ এখন আমি বাইক না আমি প্রাইভেট কার কিনবো সাজ্জাদ চাচি সবাই এত খুশি কেন আমার চোখ ভালো হয়ে যাবে এই জন্য না না বাজার কারণ হয়েছে গিয়া এখন আমরা কোটিপতি আর তুই সুজগে রাস্তার ভিখারি মানে 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 একদম সহজ তোর সয় সম্পত্তি জায়গা জমি যা কিছু ছিল এখন সব কিছু আমাদের হ্যাঁ তুই একদম নিজে হাতে আমাদের নামে সব কিছু লিখা দিছিস তোরে এখন আর আমাকে বাড়িতে দরকার নাই তোরে এখন আমরা কি করব ঘাড়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলায় দিয়ে আসবো আমি না শুনো ওর কাপড় চোপড় যা আছে বাজান একটা বস্তার মধ্যে ভইরা গাঠি বুঝা বানায়া ওর হাতে দিয়া ওরে একটা ধাক্কা দিয়ে আমরা রাস্তায় ফেলাই দেবো চলো হবে না চাচা চাচি আমার সাথে এটা বিশ্বাসঘাতকতা করলেন আমার চোখ ভালো করে দেওয়ার কথা সিগনেচার নিয়ে এখন আপনারা দলিলে সিগনেচার করে নিলেন আল্লাহ আমার সাথে সবাই এমন খেয়াল করতেছে সি 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 আপা একটা এতিম ছেলের সব সম্পত্তি লেখা নিতে তোমার একটা বারের জন্য বিবেকে বাঁধলো না না বাদলো না সম্পত্তির জন্য মানুষ কত কিছুই তো করে আর এটা তো সামান্য দলিল সাক্ষ্য আর আমাদের বিবেকটা না এত ঠুনকো না আমাদের কাজে যে বাধা দিতে আসবে এত কথার দরকার নাই সাজ্জাদ তুই এক কাজ কর এক্ষুনি ওই হারামজাদারে টাইনা হিস্ট্রায়া ঘর থেকে বাইর করে এক ধাক্কা মেরে রাস্তায় ফেলাই দিয়ে আসবে বুঝছস ঠিক আছে আমি না তুমি যাও ও টুকলাটা আনো যাও ওই তুই দাঁড়ায় আসিস কে যা ঘরে যা যা ও মা আমি এখন কি করো আমার তো শেষ করে দিল ওরা আল্লাহ এই, ওঠ।
সাজ্জাদ সাজ্জাদ ভাই আমার কই লয়ে যাস আমারে? বহু জ্বালাইছিস আম করে, আর জ্বালা লাগবে না, এই বাড়ি থেকে এখনই বেরোবি। না আমি এই বাড়ি ছাড়া যাবো না, এই বাড়িতে আমার অত্যাচার করবে, যাবো না, আমার মারিস না রে ভাই। কেউ আছেন এখানে? কেউ নাই? ভাই এ ভাই 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 জয়নাল সাহেব, জয়নাল সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসআই সাহেব আমার বাড়িতে, না মানে আমার বাড়িতে কি মনে করে আইলেন? এই আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আমার নামে গুরুতর অভিযোগ? এই এলাকায় তো এমন কেউ নাই যে আমার নামে, না মানে বলছিলাম যে আমার নামে তো অভিযোগ করবো, আমি তেমন কোনো অপরাধ করি নাই। অভিযোগটা করছে কে বলেন তো? আমি করছি অভিযোগ। তুমি তো একদম কত খারাপ মাইয়া, জন্মদাতা পিতা, মা, আপন বড় ভাই, এদের নামে তুই থানায় গিয়া পুলিশের কাছে অভিযোগটা করতে পারলি? পারলাম। তোমাকে মতো জঘন্য বাপ মা থাকার থেকে না থাকারও ভালো। তোমারই তোমাকে কপালে। এই তুই তো মেয়ে নামের কলঙ্ক করে, হ্যাঁ, আপন জন্মদাতা পিতা, মা, বড় ভাই সবাইরে জেলে পাঠানোর ব্যবস্থা করছস, আবার কথা বলস। অনেক চুপ থাকছি, আর চুপ থাকতে পারবো না আমি। যারা নিজের আপন ভাইয়ের ছেলের সাথে সম্পত্তির লোভে এমন জঘন্যতম ব্যবহার করতে পারে, এমন কি তার চোখ দুটো নষ্ট করে দিতে পারে, এমন বাবা আমি চাই না। তোমরা তো মানুষ না, জানো, আর তোমরা তোমাদের মতো বাবা মাকে ধিক্কার জানাই আমি। চাচা চাচি, আমি তো আপনাদেরকে আমার বাবা মার মতনই দেখতাম। আমার তো বাবা মা কেউ বাচ্চা নাই, এই জন্য আপনাদেরকে বাবা মার মতন, বাবার মতন শ্রদ্ধা করতাম, সাজ্জাদ আপন ভাইয়ের মতন ভালোবাসতাম। আমার কি অপরাধ ছিল কোন? আমি কি করছিলাম? আপনারা আমার চোখ দুটারে অন্ধ করে দিচ্ছেন। আমি এতিম বললা, আমি এতিম। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই পৃথিবীতে যত এতিম আছে তারা কি মানুষ না? তারা সবাই কি অপরাধী? তাদের বাপ মা না থাকলে কি তাদের সাথে এরকম অত্যাচার করে সব সম্পত্তি দখল করতে হয়, চোখ কালা করে দিতে হয়? আমার বাপ্পা তো অনেক সম্পত্তি রেখে গেছিল, আপনারা লাগলে নিতেন। আমার চোখটা অন্ধ কেন করলেন? আমার হাত, আমার পা, আপনারা আমার মধ্যে কত অত্যাচার করছে কেন? আমি এতিম বললাম, আমি মানুষ না, এতিমরা মানুষ না। এতিম পোড়া কপাল, এই পোড়া কপাল নিয়ে গেল পৃথিবীতে আমার মতন কেউ এতিম নাই। অফিসার সাহেব, আমি এদেরকে সহ্য করতে পারতেছি না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান।
আমার চোখের সামনে থেকে নিয়ে যান এদের। ওমর, জি স্যার। এদেরকে থানায় নিয়ে চলুন। অনেক তো করলেন, যান কিছুদিন লাল দালানের ভাত খেয়ে আসেন। চলুন চলুন যান। চলুন চলুন। আবার দাঁড়া শুনে গেল, চলুন। মিস্টার রানা, মন খারাপ করবেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, এদের বিচার হবে। স্যার, আমার আইনের প্রতি বিশ্বাস আছে, আপনারা যেটা সঠিক হয় সেই বিচারটা করেন। সবকিছু আদালত দেখবে, আপনি টেনশন করবেন না। স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকের পর থেকে তোমরা আর কেউ এতেম করবো না, কেউ জ্বালাইবো না তোমারে। তুই ঠিকই কইছিস, তুমি ঠিকই কইছ। তোর পাগলি, তুমি থাকতে আমার কি আবার এতিম করো? আমার তুমি আসবে না?